প্রধান উপদেষ্টা মহোদয়, জেনে রাখুন এই গোলাবাসী কোন ধরনের তালবাহানা, কোন ধরনের কালো বৈঠক, কালো কানুন, কোন ছিনিমিনি খেলা মেনে নিবে না। আমাদের পরিবারের যদি কেউ অসুস্থ হয়, আমাদের ভোলার কোন জনগণ যদি অসুস্থ হয়, আমাদের রোগী নিয়ে পৌঁছাতে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আপনি আমাদেরকে একটি সেতু দিন, আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এবং আপনিও যদি একটি সেতু দেন, আপনি রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন। আপনি আমাদেরকে যদি একটি সেতু দেন, এই রাষ্ট্র একটি শিল্প নগরী পাবে। আপনি যদি আমাদেরকে একটি সেতু দেন, তাহলে এই রাষ্ট্র একটি উন্নয়নশীল জেলা, সিঙ্গাপুর আদরে একটি জেলা হিসাবে রাষ্ট্র পাবে। আপনি কথা রাখুন, আমাদের ভোলাবাসীর সাথে ওয়াদাবদ্ধ হন, আপনি আমাদেরকে এই সেতু দিয়েই যাবে। আমাদের ভাইয়েরা জাদুঘরের সামনে অনশনরত অবস্থা রয়েছে, তাদের অনশন 24 ঘন্টা পেরিয়ে গেছে। এই সরকার কোন কান দিচ্ছে না, এই রাষ্ট্র আমাদের ভাইদের এই অনশনকে কোন গুরুত্ব দিচ্ছে না। সরকার জেনে রাখো, গোলাবাসী কিন্তু জেগে উঠবে, আবারও শাহবাগ উত্তাল করে তুলবে, আবারও শাহবাগ বন্ধ করে দিবে। ডক্টর এনএস সাহেব, আপনি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। আমাদের এই ভোলা জেলা সর্বোচ্চ শহীদের জেলা। এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের এই জেলা থেকে। আমাদের জেলার ছাত্র জনতার রক্তের উপর দিয়েই আপনার সরকার দাঁড়িয়ে আছে। আপনি কোন তালবাহানা, কোন চুদুর বদল, কোন ধরনের খাদে পা দেবেন না, অন্যায়ের খাদে পা দেবেন না, গোলাবাসীর রক্তের সাথে বেইমানি করবেন না। আপনি জেনে রাখুন, ভোলা জেলা বারবার বিপ্লবীদের জন্ম দেয়, এটা শহীদদের তীর্থস্থান, বিপ্লবীদের তীর্থস্থান এই ভোলা জেলা। ভোলা জেলা জন্ম দিয়েছে বিশ্বস্ত মোস্তফা কামালকে, জন্ম দিয়েছে ভোলা জেলা অসংখ্য বিপ্লবীদের, জন্ম দিয়েছে ভোলা জেলা এরশাদ বিরোধী আন্দোলনের অনেক বিপ্লবীদের জন্ম দিয়েছে।